যুক্তরাজ্যে আলবেনিয়া থেকে আসা ড্রাগ গ্যাংগুলো সোশ্যাল মিডিয়ায় তাদের কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে। ড্রাগ সাপ্লাইয়ের লেবার সংকটের কারণে এই ড্রাগ গ্যাংগুলো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে গাঁজা চাষিদের নিয়োগ করছে। তার টেলিগ্রাফ জানিয়েছে, গ্যাং লিডাররা গাঁজা চাষের কাজে বিজ্ঞাপন দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। এসব বিজ্ঞাপনে বিশেষ ডিল অফার করা হচ্ছে। এতে গাঁজা খামারে কাজ করতে আগ্রহী কর্মীদের বিক্রয় থেকে 30% লাভ ভাগ দেওয়ার অফার করা হচ্ছে। এছাড়া 3 মাস কাজের জন্য 9,000 পাউন্ড পর্যন্ত অফার করা হচ্ছে। অনেক গ্যাং লিডার মুখোশ পরে ক্যামেরার সামনে এসে বিভিন্ন লোভনীয় অফার করছে। জানা গেছে, আগে যুক্তরাজ্যে গাঁজা সাপ্লাই গ্যাং নিয়ন্ত্রণ করত ভিয়েতনামিরা, কিন্তু 2022 সালে হুট করে আলবেনিয়া থেকে 12,000 অভিবাসী ছোট নৌকায় পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসে। এরপর থেকে অবৈধভাবে আসা আলবেনিয়ারা সারা দেশে গাঁজা সাপ্লাই গ্যাং নিয়ন্ত্রণ করছে। তারা আলবেনীয় গাঁজা খামার থেকে আমদানি করা হাইড্রোপনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িতে বা সস্তা শিল্প সাইটগুলোতে গাছপালা চাষ করছে। কিন্তু সম্প্রতি ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী আলবেনিয়ানদের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। এই বছর ছোট নৌকায় মাত্র 150 জন আলবেনিয়ান যুক্তরাজ্যে এসেছে। এছাড়া গাঁজা চাষের জন্য জেলে যাওয়া বা ব্রিটেনে আসার পর নির্বাসিত আলবেনিয়ানদের সংখ্যা অনেক বেড়েছে। এজন্য এসব গ্যাংয়ের তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে। এখন তারা কর্মী সংকট কাটাতে নানা ধরনের লোভনীয় অফার দিচ্ছে। বর্ডার সিকিউরিটি মিনিস্টার অ্যাঞ্জেলা ইগল বলেছেন, ক্রাইম গ্যাংগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কর্মী রিক্রুট করছে। এটা অত্যন্ত দুঃখজনক। তাদের লোভনীয় অফারে অনেক কাজে আগ্রহী হচ্ছে, কিন্তু এসব গ্যাংয়ের সাথে যুক্ত হলে কখনোই যথাযথ অর্থ আয় করা সম্ভব না। এই গ্যাংগুলো কর্মীদের নানাভাবে শোষণ করে আসছে। তাই অভিবাসীদের এসব বিজ্ঞাপন নজরে না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে টিকটকে এভাবে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে টিকটকের একজন মুখপাত্র বলেছেন, চোরাচালান এবং অপরাধ সংক্রান্ত যে কোনো ধরনের কন্টেন্ট টিকটকে অ্যালাউ করে না। ইতোমধ্যে এই ধরনের কন্টেন্ট সরিয়ে ফেলা হয়েছে এবং কমিউনিটির গাইডলাইন লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।